শীত মানে যেন চিতল পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে অনেক মজা। সেজন্য আমার হাজব্যান্ড সকাল সকাল উঠে একটা হাঁস নিয়ে আসলেন। হাঁসটা ছিল অনেক সুন্দর। আমার মেয়ে তো হাঁসটাকে অনেক আদর করছিল। হাঁসকে তো আমার মেয়ে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ঘরের মধ্যে হাঁস খাচ্ছিল না। হঠাৎ করেই দেখি আমার মেয়ে ঘর থেকে উধাও, হাঁস নিয়ে কোথায় গেল। তারপর গিয়ে দেখি পুকুরে ও হাঁসকে ছেড়ে দিয়েছে। পুকুরে নাকি হাঁস খাবে, সেজন্যে বুঝেন এবার একটা কি অবস্থা। তারপর তো কোনোভাবে ওর বাবা হাঁসকে আনতে পারছিল না। অনেক কষ্টের পর, অনেক সাধনার পর হাঁসকে ধরে নিয়ে আসতে পারলো, তাও এই পুকুরের ওই পার থেকে। এই হোক, হাঁসকে আনার পর হাঁসকে কেটে নিলাম। তারপর হাঁসকে পরিষ্কার করা অনেক কষ্টের একটা কাজ, যেটা অনেক সময় লাগে। তারপর দুজনে মিলে রাত্রের বেলা হাঁসটাকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। হাঁস বলেন আর মুরগ বলেন, আমরা সব কিছুই এভাবে আগুনের আঁচ লাগাই দিই, তাহলে হাঁসের যে ছোটো ছোটো রুমকূপ থাকে সেটা আর থাকে না। অনেক কথাই বলে ফেললাম, কিন্তু আপনাদের সালাম দেওয়া হলো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই হাঁস রান্নার গল্পটা আপনারা শুনে যাবেন। আমার মেয়ে তো হাঁসটাকে পুকুরে ছেড়ে দিয়েছিল, আর এই হাঁসটা কাটতে গিয়ে আমি যা পেলাম সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যখন হাঁসটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি, তখন হঠাৎ করে হাঁসের ভিতর থেকে কি যেন এত বড় একটা স্বর্ণের টুকরা মতো পড়লো। এত বড় বলতে ভাবেন না, এত বড়, এত ছোটো একটা কি যেন পড়লো। সত্যি বলছি, প্রমিস, বিশ্বাস করেন আমার কথা। তারপর আমি তো আমার মেয়েকে ডেকে আনলাম, আম্মু দেখো দেখো এটা কি পাইলাম। আমার মেয়ে তো অনেক খুশি, আম্মু আমরা স্বর্ণ পেয়ে গেছি, আমরা এবার ধনী হয়ে যাব। ও ভাবছে এটা বিক্রি করে নাকি মানুষ ধনী হয়ে যাবে, এই তো ছোটো আর কি একটা। তারপর ও আমার হাজব্যান্ডের কাছে নিয়ে আসলো, বললো আব্বু দেখো এই যে হাঁসের মধ্যে একটা স্বর্ণ পাওয়া গেছে। ওর আব্বু বললো এটা স্বর্ণ হবে না, কি হবে, আচ্ছা রাখো তাহলে, আমি কালকেই দেখবো। আমার মেয়ে তো এটাকে নিয়ে ধরতে ধরতে আমার কাছে আসছিল। হঠাৎ করে মেয়েটা পড়ে গেল, হাত থেকে নাকি জিনিসটা হারিয়ে গেল। আমি অনেক খোঁজাখুঁজি করে চেষ্টা করলাম খুঁজে বের করার, কিন্তু কোনোভাবেই আমি এটা খুঁজে পেলাম না। অনেকেই হয়তো এখন আমার এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি আমি বলছি, আমি যদি এটার ভিডিও করে রাখতে পারতাম হয়তো বা আপনারা কিছু হলে বিশ্বাস করতেন। যাই হোক, মিথ্যার সত্য যেটাই হয়ে থাকে না কেন, এবার আমার রান্নাটা দেখেন। আমি কিন্তু প্রথমে সব কিছু মাখিয়ে নিয়েছি। একটা মাংস রান্না করতে যা যা লাগে আমি প্রয়োজনে সব কিছু প্রথমেই দিয়ে দিয়েছি। এখানে ছিল আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, যা লাগে প্রয়োজনে সব মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আমার বাচ্চা আছে তাই ভাবলাম কিছু কয়েকটা আলু দিয়ে দিই, সেজন্য আমি দেশি কয়েকটা আলু ছিল সেজন্য ভালো করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদের ভালো একটা বুদ্ধি দিই, আপনারা যখন হাঁস কাটবেন তখন ভালো করে টুনাটা দেখবেন। এটার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন লক্ষ টাকার জিনিস, পেয়ে যেতে পারেন স্বর্ণ, রূপা, যে কোনো জিনিস। আমাদের এখানে আমাদের একজন আপু এভাবে হাঁস কাটতে গিয়ে হাঁসের ভিতরে একটা কানের দুল পেয়েছিলেন, আর এই দুলটা ছিল অনেক সুন্দর। তারপর থেকে আমি সবসময় হাঁস কাটার সময় ভাবি, যদি আমি কিছু পেয়ে যাই। সত্যি সেদিন আমি একটা পেয়েছিলাম, কিন্তু হারিয়ে ফেলেছি, ভাগ্যে ছিল না। তাই আসলে ভাগ্য না থাকলে সব কিছু পেয়েও হারাতে হয়, তাই তার ছিল বাস্তব প্রমাণ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।